শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা নবম দশম এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর 1 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা দেখব এর ক 2x² + 3y² কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করব। এটাকে আমরা গণনা নির্ণয় করতে হবে। তাহলে সমাধান আমরা শুরুতে দাগের অংশটা নিয়ে আসবো। এই অংশটা আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে 2x² + 3y², এটা আমরা দিলাম। পরে বলছে যে কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করব। তাহলে গণনা নির্ণয় বলতে আমরা এটাকে কিউ দেব। এই গণনা নির্ণয় এই কিউ হয় কিউ। এখন তাহলে আমরা এটার সূত্রটা কি, এখানে ক এবং খ একই নিয়মে, ক এবং খ একের ক খ একই নিয়মে, একটি হবে প্লাসের সূত্রে আর একটি হবে মাইনাসের সূত্রে। তাহলে আমরা দেখব a + b হোল কিউব সমান aq + 3² b + 3ab² + aq। এটা হচ্ছে প্লাসের সূত্র, অর্থাৎ প্লাস দ্বারা যে গণ সেটার সূত্র হচ্ছে এটা aq + 3² b + 3ab² + dq। আর একটা সূত্র হচ্ছে a - b হোল কিউব ইকুয়াল টু aq - 3a² b + 3ab² - dq। এটা হচ্ছে আমাদের মাইনাসের। এখন প্রশ্নটা হচ্ছে দুইটা আমরা লিখলাম কেন? কেন একের ক যেটা সেটা হবে, যেহেতু আমাদের প্লাস আছে তাহলে এটা দিয়ে হবে। আর 2 নম্বর যে অর্থাৎ একের খ যেটা আছে সেটা এই সূত্র দিয়ে হবে। আমরা এখানে কটা সমাধান করে দেখাচ্ছি, খ নিজে নিজে করতে হবে, তাই এখানে খ প্রশ্নের সমাধানের জন্য এই সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে একের খ এর জন্য এই সূত্রটি প্রযোজ্য হবে, আর ক এর জন্য এটা আমরা কটা করছি আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে এই সূত্রে অনুযায়ী আমরা এইটুকু অংশ আমাদের এ ধরতে হবে। এইটুকু অংশকে আমরা এই যে 2x² এটা হবে আমাদের এ, আর 3y² এটা হবে আমাদের বি। এটা পরিষ্কার হতে হবে যে এই 2x² আমরা ধরবো এ, আর 2x² আমরা ধরবো এ। যেমন আরেকটা জিনিস দেখাই, 2x² এইটুকু বুঝলে এই অঙ্ক 2x² আমরা ধরবো এ ধরবো, আর 3y² আমরা ধরবো বি, 3y² আমরা ধরবো বি। তাহলে আমরা এ আর বি পাইলাম, তাহলে a + b পাইছি, এবং এর স্থলে যেটা আছে সেটা লিখবো। এর বিপরীতে আছে 2x² আর বি এর বিপরীতে আছে 3y²। তাহলে আমরা সূত্র পাইলাম। তাহলে আমরা লিখবো aq + 3a² b + 3ab² + dq। সূত্রটা মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা এটা সূত্রটা লিখব সমান, আমরা প্রথমে পেয়েছি aq বলতে 2x² এই পর্যন্ত হচ্ছে a, এই যতটুকু লিখছি এটাকে আমরা ধরছি a। তাহলে aq প্লাস, যেহেতু প্লাসের সূত্র তাহলে প্লাস 3, a বলতে 2x², b বলতে aq + 3a² বলতে এই হচ্ছে স্কয়ার, এর ভিতরটাই a, 3² b বলতে 3y²। এই হচ্ছে aq + 3a² b, অর্থাৎ aq + 3a² b। আমরা a বলতেছি কিন্তু এর বিপরীতে যা আছে তা লিখছি, প্লাস 3a, a বলতে 2x², b বলতে 3y² হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে গিয়া aq + 3a² b + 3ab², এটা হচ্ছে সারাটা b আর এটা হচ্ছে b স্কয়ার, প্লাস dq বলতে 3y² হোল।
এই হচ্ছে আমাদের এই সূত্রতে আমরা বসালাম এটাকে। আমরা কিন্তু এটা খ নম্বর অঙ্কের জন্য, আর এটা হচ্ছে ক নম্বর অঙ্কের জন্য। এটা খতে ব্যবহৃত হবে আর এটা কতে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একের ক খ। তাহলে আমরা এটাকে আমরা এখানে প্রয়োগ করলাম, আমরা এই সূত্র মোতাবেক বসাইলাম। এখন আমরা দেখি এটা বসানোর পরে কি হয়। তাহলে এখানে আমরা এখানে আছে টু এক্স স্কোয়ার হোল কিউব। তাহলে টু এক্স স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে টু এখানে তিনটা, টু কয়টা, টু হচ্ছে তিনটা, অর্থাৎ টু ইন্টু টু, অর্থাৎ ও হচ্ছে টু হোল কিউব। আর এক্স স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এই হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ার কিউব। তাহলে আমরা এখানে পেলাম টু আছে তিনটা হইলে দাঁড়ালো কি টু ইন্টু টু সমান ফোর, আর ফোর ইন্টু টু সমান এইট। তাহলে এইট এক্স স্কোয়ার হইলে কি তৈব এক্স স্কোয়ার হোল কি হইলে এখানে আমরা এক্স স্কোয়ার পাইছে কয়টা, তিনটা। তাহলে তিনটা হইলে এখানে যেহেতু গুণ আছে, তাহলে গুণ থাকলে আমরা পাওয়ার যোগ হয়, এটা সূচকের সূত্র অনুযায়ী গুণ হলে পাওয়ার যোগ হয় কি হবে, তাহলে টু প্লাস টু, তাহলে সিক্স হবে, টু অর্থাৎ সিক্স হবে। তাহলে এক্স পাওয়ার সিক্স, বা সরাসরি আমরা এখানে তিন দুগুণা সিক্স ধরে নিতে পারি, থ্রি ইন্টু টু সমান সিক্স ধরে নিতে পারি। বা এটার নিয়ম হচ্ছে এইভাবে বুঝতে হলে এইভাবে করতে হবে, টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স পাওয়ার টু প্লাস টু, এইভাবে হচ্ছে এটা সিক্স। তাহলে আমরা পরেরটাতে গেলে এখানে আসলে হবে কি থ্রি এক টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে হবে টু কয়টা, এখানের মতো টু আসছে দুইটা, তাহলে ফোর হবে। আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হবে টু সমান ফোর, তাহলে এক্স টু আর ফোর হবে, এক্স টু আর ফোর। পরিষ্কার বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে এই অংশটা তো তার বাকি রয়েছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস, পরিষ্কার? হ্যাঁ, তাহলে এই অংশটাতে আমরা কি করব, টু এক্স স্কোয়ার, আর এখানে আছে থ্রি কয়টা, থ্রি আছে এখানে দুইটা, অর্থাৎ থ্রি দুইটা হলে তিন তিনটা, থ্রি ইন্টু থ্রি সমান নাইন, আর ওয়াই স্কোয়ার আছে কয়টা, দুইটা, তাহলে ওয়াই টু আর ফোর। এই আর এখানেও সেম ওইটার মতো, ওই যে আগে যেটা দেখাইছিলাম ওইটার মতো এখানেও আছে থ্রি ওয়াই স্কোয়ার, এখানেও আছে থ্রি, আছে এখানে তিনটা, থ্রি ইন্টু থ্রি, এই হচ্ছে থ্রি হোল কিউব। আর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এই হচ্ছে গিয়া থ্রি হোল কিউব আর ওয়াই স্কোয়ার হোল কিউব। তাহলে এটাকে আমরা একসাথে লেখা আছে থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব, এই হচ্ছে একসাথে লেখা এটা থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব। তাহলে আমরা এখানে আমরা থ্রি যেহেতু তিনটে আছে, তাহলে কি পেলাম, থ্রি ইন্টু থ্রি সমান নাইন, আবার থ্রি ইন্টু নাইন সমান 27, তাহলে 27 ওয়াই আছে কয়টা, এটারে আবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে এটার পাওয়ার যোগ হবে, তাহলে ওয়াই ইন্টু টু যোগ টু সমান ওয়াই পাওয়ার সিক্স, তাহলে ওয়াই পাওয়ার কী হবে, সিক্স হবে, ওয়াই পাওয়ার সিক্স। এই হচ্ছে আমাদের পরিষ্কার, এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা দেখি এরপরে কি আছে, এরপরে আছে 8x টু পাওয়ার 6 প্লাস এখানেও এই তিনটাই গুণ বোঝাচ্ছে, এটা একটার সাথে গুণ বোঝাচ্ছে। তাহলে 3 ইন্টু ফোর সমান 12, 12, আর 12 ইন্টু 3 সমান 36, 36 x টু পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তাহলে পরিষ্কার 36 x টু পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। হ্যাঁ, পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? প্লাস 3 ইন্টু টু, অর্থাৎ একটা আরেকটার সাথে গুণ, এটা দিয়ে এটারে গুণ বোঝা, এটা দিয়ে এটারে গুণ বোঝা, তাহলে 3 ইন্টু টু সমান 6, আর 6 ইন্টু 9 সমান 54 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ার এটা একজাত নয়, যার কারণে আলাদা আলাদা বসবে, প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের এটা গণের, অর্থাৎ সূত্রের সাহায্যে গণ নির্ণয়। এটা আমরা সূত্রের সাহায্যে এটাকে গণ নির্ণয়
করা হয়ে গেছে। এটা হচ্ছে তার ফলাফল, সূত্রের সাহায্যে গণনা নির্ণয়, এটা হচ্ছে তার ফলাফল, আনসার। এই হচ্ছে আনসার।